লাইভে যুক্ত আছি। আর হচ্ছে ইব্রাহিম ভাই, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? ফান গার্ল লিখেছে সালমা আপু, আপনি একটু রাইসাকে রিপ্লাই দিতে বলুন প্লিজ। হ্যাঁ রাইসা আপু, আপনি একটু এই ফান গার্ল নামে যিনি আছেন জেসমিন আপু, ওনাকে একটু রিপ্লাই দিয়ে দেবেন প্লিজ। এমডি সোহাগ ভাইয়া তুমি কে? জি আমার নাম হচ্ছে সালমা সুমাইয়া। আহ, ইভা আপু অনেক লাভ স্টিকার পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ইব্রাহিম ভাইয়া অনেক ঠান্ডা, জি ভাইয়া ঠান্ডা পড়েছে অনেকটাই। জারিন আক্তার মিম লিখেছে আপনার কয়টা বাচ্চা? জি আমার হচ্ছে 2টা মেয়ে। ফারু ভাও লিখেছেন আসসালামু আলাইকুম। ফারু ভাও ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আনিস ভাই লিখেছেন হাই আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে 16ই ডিসেম্বর কেমন পালন করলেন? আলহামদুলিল্লাহ। আনিস ভাইয়া যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আর 16ই ডিসেম্বর বলছেন কেমন পালন করলেন? ভালো ভাইয়া, দিনটা আল্লাহর অশেষ রহমতে খুব ভালো কেটেছে। মাসুম ভাইয়া লিখেছেন আপু আমাকে চিনতে পেরেছেন? জি মাসুম ভাই, আপনি তো গতকালকেও হচ্ছে যুক্ত ছিলেন। মাসুম ভাই অবশ্যই চিনতে পেরেছি, কেন নয়। এমডি সোহাগ ভাই লিখেছেন ঠান্ডাতে অসুখ হয়ে গেল। আসলে ঠান্ডা অনেক পড়েছে ভাইয়া। মহিনুদ্দিন লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছেন? একটু জানাবেন, আপনার ইমো নাম্বারটা দিলে ভালো হয়, বুঝছেন আপনার সাথে যোগাযোগ করব। মঈনুদ্দিন ভাইয়া অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, আর অবশ্যই অনেক ভালো লাগছে যে আপনি আমার লাইভে এসেছেন। আর ভাইয়া আপনাদের সাথে এখানে তো যুক্ত আছি, এই জন্য আর আলাদা করে নাম্বারের কোনো প্রয়োজন নেই ভাইয়া। জীবনের গল্প লিখেছেন হাই আপু, হাই কি অবস্থা, কেমন আছেন আপনার? মাইশা যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ, লিখেছেন হ্যালো কি অবস্থা আপনার? মহিনুদ্দিন আসসালামু আলাইকুম আপু, আমার মেসেজটা আপনি কেন দেখেন না? জি ভাইয়া আপনার মেসেজটা আমি কিন্তু এই মাত্রই পড়ে দিয়েছিলাম মহিনুদ্দিন ভাইয়া। আকাশ লিখেছে কেউ নেই। জারিন আক্তার মিম আপনি আমার কমেন্ট পড়েন না? হ্যাঁ জারিন আক্তার মিম, আপনার কমেন্ট কিন্তু অলরেডি 2বার আমি পড়ে দিয়েছি আপু। আর নেটে অনেক সময় নেট প্রবলেমের কারণে কমেন্ট শো করে না। হ্যাঁ একটু শো করতে দেরি হয় আপু, এই জন্য হয়তো পড়তেও দেরি হয়। ইব্রাহিম ভাইয়া আপু আপনার আমাকে সবাই ভালোবাসা দিবেন, আমি ভালোবাসা দিয়ে আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই একটু ইব্রাহিম ভাইয়া টিম আইএ ব্লগ এর পরিবার থেকে ঘুরে আসার চেষ্টা করবেন সবাই ইনশাল্লাহ। আর ভাইয়া কিন্তু অবশ্যই সাথে সাথে তাদের ভালোবাসা ব্যাক করে দেবে, এই জন্য সবাই একটু ভাইয়ার বাসায় যাবেন। বিপ্লব হোসেন লিখেছেন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রাইসামণি লিখেছেন টিম আইএ ব্লগ, ভাইয়া কেমন আছেন? জারিন আক্তার মিম লিখেছেন আমি আজকে নতুন। জারিন আপু অসংখ্য ধন্যবাদ নতুন যুক্ত হওয়ার জন্য, আর অবশ্যই কিন্তু আমি আপনার কমেন্টগুলো পড়ে দিয়েছি আপু। আসলে নেট প্রবলেমের কারণে অনেক সময় কমেন্টগুলো শো হয় না, মানে শো হতে দেরি হয় বুঝছেন, এজন্য আমি আর একটু পড়তেও দেরি হয়ে যায়। কিন্তু কেউ কোনো রকম করবেন না। মানে আমি কোনো কমেন্টগুলো পড়ছি না এটা ভাববেন না, অবশ্যই দেখবেন কি হয়তো 2 মিনিট কি 5 মিনিট পরে গিয়ে সেই কমেন্ট আমি পড়ে দেবো, একটু ধৈর্য ধরে বসে থাকবেন প্লিজ। আর জারিন আপু নতুন যুক্ত হয়েছেন, এই জন্য একটু রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলে যাবেন, আমার কন্টেন্টগুলো দেখবেন, যদি পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। মুরসালিন সর্দার আমি সৌদি আরবে থাকি। জি ভাইয়া অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আকাশ ভাই লিখেছেন কেউ কমেন্ট করছে না। জি আকাশ ভাই আমি কিন্তু আপনার কমেন্ট গুলো পড়ে দিচ্ছি। মেহবুবা লিখেছেন বাই, থ্যাংক ইউ সো মাচ মেহবুবা, শুভরাত্রি। ইভা আপু লিখেছেন আপু আমি কি বলবো খুঁজে পাচ্ছি না, তুমি বলো আমি শুনি, এখন থেকে লাইভ এসে শুধু প্রেজেন্ট দিব, বাদ বাকিটা তুমি কমেন্ট পড়বে আমি শুনবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। রাইসামণি লিখেছে ওয়েলকাম জারিন আপু। রাইসামণি অনেক ধন্যবাদ আপু। আর জারিন আপু আপনাকে রাইসামণি আপু ওয়েলকাম জানিয়েছে, একটু কিছু বলে দেবেন। দিনের আলো লিখেছে মহিলাদের কণ্ঠের পর্দা আছে, বিশেষ প্রয়োজনে পরপুরুষের সাথে কথা বলার পদ্ধতি, এ কারণেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শিক্ষা দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ইভা আপু লিখেছেন আপু আমি শুনছি তুমি সালামের উত্তর দিয়েছো। জি আপু আমি প্রত্যেকের চেষ্টা করি হচ্ছে প্রত্যেকের কমেন্টটা পড়ে দেওয়ার, কিন্তু একটু কমেন্টগুলো দেরিতে শো হয়, তো এই জন্য আপনারা মানে অনেকক্ষণ পরে যে শোনেন এই জন্য ভাবেন কি আমি মনে হয় রিপ্লাই দিচ্ছি না, কিন্তু আমি কিন্তু রিপ্লাই দিয়ে দিই, একটু ধৈর্য ধরে থাকতে হবে। আকাশ ভাইয়া লিখেছেন আচ্ছা দিদি ভাই। জি আকাশ ভাইয়া অনেক শুভকামনা রইল আপনার জন্য। জসিমউদ্দিন মোল্লা বিশ্বাস তো সেদিন উঠে গেছে যেদিন দেখলাম মশা মারার কয়েলের উপর মশা বসে আছে। খুব ভালো লিখেছেন ভাইয়া। এমডি সোহাগ ভাইয়া লিখেছেন আমি হিন্দু না কি উম, গুথামার আগুন। সুজন, আপনার নাম সুজন, খুব ভালো লাগছে।
তাজুল আহমেদ লিখেছেন, হাই হ্যালো, কি অবস্থা আপনার? জসিমউদ্দিন মোল্লা, মানসিকভাবে বড় হতে হলে অনেকবার ঠকতে হয়, হারাতে হয়, হারতে হয়, কাঁদতে হয়, আর দিন শেষে প্রয়োজনে